আচ্ছা, যারা 2025 পলিটেকনিক ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো তারা জেনে রাখো, মাধ্যমিকের শতকরা নম্বরের ওপর ভিত্তি করে যে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, সেই কত র্যাঙ্ক আসবে না আসবে সেটা কিন্তু বছর টু বছর ভ্যারি করবে। অর্থাৎ মাধ্যমিকে যে পার্সেন্টেজ তোমরা পেয়েছো, সেই পার্সেন্টেজ কোন কলেজ পাবে, কলকাতার কলেজ পাবে না কলকাতার বাইরের কলেজ পাবে, সেগুলো সব বছর টু বছর ভ্যারি করতে পারে। এবং তার থেকেও বড় কথা, তোমাদের অনলাইন কাউন্সেলিং, অর্থাৎ তুমি হয়তো 80% বা 85% মাধ্যমিকে পেয়েছো, কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ে ভুল করেছো, তাহলে কিন্তু তুমি তোমার ভালো কলেজ পাবে না। ঠিক আছে? তাহলে অনলাইন কাউন্সেলিং এখানে খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সবথেকে অভিজ্ঞ, পশ্চিমবঙ্গের সবথেকে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নাও অনলাইন কাউন্সেলিংয়ের জন্য। এবং যতদিন না কলেজে ভর্তি হচ্ছ, গভর্নমেন্ট কলেজে, সরকারি কলেজে যতদিন না অ্যাডমিশন নিচ্ছ, ততদিন সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পরিষেবা দেওয়া হবে। যোগাযোগ করো, নম্বর দেওয়া আছে, যোগাযোগ করো। আর মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছ, মাধ্যমিক পরীক্ষা দিয়ে বা আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা আছো, তারা ইমিডিয়েট ফর্ম ফিল আপ করেছো, পলিটেকনিকের ফর্ম ফিল আপ করেছো, তারা ইমিডিয়েট যোগাযোগ করো, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম ফিজ এখন লাগছে না। ঠিক আছে? তাহলে আবারও বললাম, মাধ্যমিক দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছো বা আর্টস কমার্সের স্টুডেন্ট, এইচএসে আর্টস নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, তারা ইমিডিয়েট যোগাযোগ করো, কোনো ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে। আর অনলাইন কাউন্সেলিং তোমাদের করে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পশ্চিমবঙ্গের সব থেকে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নাও।